কতটা পুরনো আর কত স্মৃতি ধরে রেখেছে। ছোটবেলায় বাবার সাথে এই পুকুরে মাছ ধরতে আসতাম। বাবার গামছায় মোড়ানো মাছের বোঝা দেখে মায়ের হাসি আজও চোখে ভাসে। এখন সেই স্মৃতি নিয়ে আমি আর পিন্টু প্রতিদিন এখানে আসি, কিন্তু আজকাল মাছগুলো যেন আগের মতো আসে না। আগে কতটা আনন্দে লাফাতো, সেগুলো যেন হারিয়ে যাচ্ছে। কি ভাবছো এতক্ষণ ধরে? তুমি জানো পিন্টু, আমি মাছগুলোকে আজকাল আগের মতো দেখি না। আগে পুকুরে যত মাছ ছিল এখন যেন তা কমে গেছে। মনে হয় যেন মাছগুলো দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও দেখছি মাছের সংখ্যা কমছে। সেদিন বাজারে গেলাম, দামও ঠিকঠাক পেলাম না। যদি এমন চলতে থাকে আমাদের উপার্জন কমে যাবে। মাছ ধরাই তো আমাদের প্রধান ভরসা। পিন্টু, তুমি জানো পুকুর আর মাছ শুধু আমাদের আয়ের উৎস নয়, এটা আমাদের জীবন। আমি যখন ছোট ছিলাম মা বলতেন, জীবন যেমন কখনো সমান চলে না, তেমনি মাছ ধরার মতো সব সময় সহজ হবে না। কিন্তু যতক্ষণ আমরা পুকুরের যত্ন নিই, মাছ আমাদের সঙ্গ ছাড়বে না। তুমি ভেবো না, আমাদের এই পুকুর আমাদের বন্ধু। আমরা যদি একটু ভালোভাবে এর যত্ন নিই, পুকুর আমাদের ছেড়ে যাবে না। কিন্তু মাধবী, এখন তো শুধু মাছ ধরলেই চলবে না, আমাদের পুরো পুকুরটারও যত্ন নিতে হবে। পুকুরের জল ঠিকঠাক রাখতে হবে, পুকুরের চারপাশের গাছগুলো পরিষ্কার করতে হবে। তাছাড়া সবাই তো একা একা ধীরে ধীরে মাছ ধরে নিয়ে যাচ্ছে, এতে তো মাছের সংখ্যা কমে যাবে। ঠিক বলেছ, আগে তো সবাই একসাথে মাছ ধরতো আর একটা উৎসবের মতো সময় কাটাতাম। এখন কেউ কারো খোঁজও রাখে না। আমরা যদি সবাইকে একসাথে নিয়ে কাজ করি, পুকুরটা আবার আগের মতো হয়ে উঠবে। দাদা, এত কম দাম দিলে আমরা কিভাবে চলবো? আমাদের বাচ্চাদের খাওয়াবো কি? দেখো মাধবী, আমি তো দামের উপর কিছু করতে পারছি না। বাজারে মাছের চাহিদা কমছে, দাম তো তোমাদের মতো সবারই কম পাচ্ছি। এটা তো আমার হাতে নেই। কিন্তু এই মাছ আমাদের শ্রমে ধরা। তোমরা যদি এত কম দাম দাও, আমরা তো শেষ হয়ে যাব। তুমি একটু ঠান্ডা হও মাধবী। না পিন্টু, আমি ঠান্ডা হব না। আমাদের পরিশ্রমের মূল্য দিতে হবে। এভাবে চললে আমাদের আর কিচ্ছু থাকবে না। তুমি ঠিকই বলেছ, আমাদের নিজেদেরই কিছু করতে হবে। শুধু বাজারের উপর ভরসা করে বসে থাকলে হবে না। আমাদের পুকুরটা কেমন ছিল জানেন? আমরা সবাই ছোটবেলায় কতবার এখানে এসে মাছ ধরেছি, স্নান করেছি। আজ সেই পুকুরটা আমাদের উপার্জনের প্রধান উৎস। কিন্তু আমরা এখন কি করছি? আমাদেরই পুকুরের দিকে তাকানোর সময় নেই। কিন্তু মাধবী, কাজের চাপে আমাদের আর সময় কোথায়? পুকুরে এখন আর আগের মতো মাছও তো নেই। এটাই তো সমস্যা। আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, পুকুরকে ভুলে গেছি। আমাদের যদি পুকুরে মাছ ধরতে হয়, আমাদের পুকুরের যত্ন নিতে হবে। না হলে একদিন এই পুকুর আমাদের কিছুই দেবে না। হ্যাঁ, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। পুকুর পরিষ্কার করা, তার চারপাশে গাছপালা ঠিক রাখা, এগুলো সবার কাজ, শুধু একজন বা দুজনের নয়। তুমি ঠিকই বলেছো পিন্টু, পুকুরটা আমাদের সবার। এবার আমাদেরই উদ্যোগ নিতে হবে। দেখো পিন্টু, সবাই একসাথে কাজ করছে, পুকুরটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠছে। কতদিন পর এই পুকুরের চারপাশে এত প্রাণ দেখছি। হ্যাঁ, কিন্তু আমাদের এখন নিয়মিত এর যত্ন নিতে হবে। একদিন পরিষ্কার করলেই হবে না, আমাদের বাচ্চাদের জন্য পুকুরের যত্ন রাখতে হবে। সত্যি, আমরা যদি সবাই নিয়মিত কাজ করি তাহলে পুকুরে আবার মাছের সংখ্যা বাড়বে, আমাদের জীবিকা ফিরে আসবে। আমি বিশ্বাস করি পুকুর কখনো আমাদের ছাড়বে না। আমরা যদি আমাদের বন্ধুর মতো পুকুরের যত্ন নিই, সে আমাদের সাহায্য করবে। পিন্টু, তুমি কি লক্ষ্য করেছো পুকুরের জলটা কেমন একটু অন্যরকম লাগছে না? আগে জল অনেক স্বচ্ছ ছিল, এখন যেন একটু ঘোলা হয়ে গেছে। মাছগুলোও ঠিক মতো দেখা যাচ্ছে না। তুমি ঠিকই বলেছ। মনে হচ্ছে কিছুদিন ধরেই পুকুরের জল এমন হয়েছে। হয়তো পুকুরের চারপাশের ময়লাগুলো জলে মিশে গেছে। কিন্তু পুকুরের জল ঘোলা হলে মাছগুলোও যে অসুস্থ হয়ে পড়বে আর আমাদের মাছ ধরার সময় কমে যাবে। আমাদের এই জলের সমস্যার কিছু একটা করতে হবে। আগামীকাল সকালেই আমরা গ্রামের সবাইকে জানাবো। সবাই মিলে একটা পরিকল্পনা করতে হবে। পুকুরের জল পরিষ্কার রাখবার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, আমাদের পুকুরটা কেমন গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি, কিন্তু আজকাল পুকুরের জল কিছুটা ঘোলা হয়ে যাচ্ছে। যদি আমরা এখনই এর যত্ন না নিই, তাহলে মাছগুলো অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমরা কি করব মাধবী? আমাদের তো সব সময় পুকুরের কাজ করবার সময় নেই। তাছাড়া এভাবে জলের সমস্যা ঠিক করা তো সহজ কাজ নয়।
আমরা যদি সবাই মিলে নিয়মিত পুকুরের চারপাশ পরিষ্কার করি আর পুকুরে যাতে ময়লা না পড়ে সেটা দেখি, তাহলে জলও আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কতদিন আমরা এটা করব? এর কি কোনো স্থায়ী সমাধান নেই? আমাদের একসাথে চেষ্টা করতে হবে। কিছুদিন যদি সবাই নিয়মিত কাজ করি তাহলে পুকুরের জল আবার ঠিক হয়ে যাবে। আমাদের নিজেদের জীবন সহজ করতে হবে। পুকুরকে বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। ঠিকই বলেছো মাধবী, আমরা সবাই মিলে কাজ করলে এটা সম্ভব। আমি কালকে থেকেই কাজটা শুরু করব। পিন্টু, দেখো এই জলটা কিভাবে ঝিলমিল করছে। মনে হচ্ছে প্রতিটি ঢেউ আমাদের জীবনের গল্প বলছে। তুমি কি মনে করো এই পুকুরের মধ্যে আমাদের কতদিনের স্মৃতিবন্দী হয়ে আছে? সত্যি মাধবী, পুকুরটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা ছোটবেলায় এখানে কতবার মাছ ধরেছি, সাঁতার কাটতে নেমেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা শুধু নিজেদের জন্য নয়, এই পুকুরের জন্য কিছু করতে পারি। পিন্টু দেখো, পুকুরটা যেন মনে হচ্ছে নতুন করে জন্ম নিয়েছে। এত মাছ, আগে তো এমন ছিল না। হ্যাঁ, এত মাছ ফিরেছে। আজ অনেকদিন পর মনে হচ্ছে আমাদের পরিশ্রমের ফল মিলেছে। দেখো তো কত মাছ দেখছি। আমার তো মনে হচ্ছে আগের তুলনায় আরো বেশি মাছ এসেছে। তুমি ঠিকই বলেছো, আগে মাছগুলো হয়তো লুকিয়ে থাকতো, জলও তো এমন খোলা ছিল, কিন্তু এখন জল যেন স্বর্গের মতো পরিষ্কার। মাছগুলোও যেন খুশি। আমাদের এমনটা করবার দায়িত্ব ছিল মাধবী। আমরা যত্ন নিলে প্রকৃতি তার মতো ফিরিয়ে দেয়। পুকুরটা আমাদের পরিবারের মতো হয়ে গেছে। তুমি জানো পিন্টু, এই মাছগুলোকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যেন তারা আমাদের ধন্যবাদ জানাচ্ছে। যেমন আজ তারা খুব কাছেই এসে ঘুরে বেড়াচ্ছে, যেন আমাদের কাছাকাছি থাকতে চায়। তুমি বুঝি মনে করছো মাছেরা আমাদের কথা বুঝতে পারে? কেন নয়? আমরা কি কখনো ভেবেছি এই পুকুরে আমাদের জন্য কতটা করেছে? আমাদের যত্ন না করলে এই মাছগুলো টিকতো? আমাদের সম্পর্কটা শুধু অর্থনৈতিক নয়, অনেক গভীর পিন্টু। মাছগুলো যেন আমাদের কথা বোঝে। আমাদের যত্ন নেওয়ার ফল আমরা পাচ্ছি। এটা ঠিকই বলেছ মাধবী। এই পুকুর আর মাছ আমাদের জীবনের অংশ। আজকে যেন তাদের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমাদের পরিশ্রম বৃথা যায়নি, সবকিছু ফিরে এসেছে। পিন্টু, আমি ভাবছি এই মাছগুলোকে নিয়ে আর কিছু করা যায় কিনা। শুধু ধরলেই তো চলবে না, তাদের রক্ষা করাটাও আমাদের দায়িত্ব। তুমি কি বলো? আমাদের একটা নিয়মিত ব্যবস্থা করতে হবে যাতে কেউ পুকুর নোংরা না করে। প্রতিদিন কিছু সময় পুকুরের চারপাশ পরিষ্কার করা দরকার। গ্রামের সবাইকে জানাতে হবে যেন কেউ কোনো আবর্জনা পুকুরে না ফেলে। ঠিক বলেছো, এই কাজটা আমরা যদি একসাথে করি তাহলে পুকুরটা আগের মতো সুন্দর থাকবে। আমরা আরো বেশি মাছ ধরতে পারবো। পুকুরকে আমরা ভালোবাসতে শিখেছি, এখন সেটা রক্ষা করার সময়। পিন্টু দেখো কত বড় মাছ ধরলাম। আজ পর্যন্ত এমন বড় মাছ আমি ধরিনি। তুমি দেখেছো? এত বিশাল। হ্যাঁ, এত বড় মাছ ধরবার মতো সৌভাগ্য তো আমাদের সবসময় হয় না। এটা আমাদের আজকের পুরস্কার। কিন্তু জানো, আজ মাছগুলোর আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। এরা বারবার আমাদের দিকে তাকাচ্ছে, এমন ভাবে আচরণ করছে যেন আমাদের সাথে কথা বলতে চায়। আহা, মাছেরা আমাদের সাথে কথা বলবে? হয়তো বলবে। ধন্যবাদ মাধবী দিদি, আমাদের খেয়াল রাখবার জন্য। তুমি হাসছো, কিন্তু আমি সত্যিই বলছি। যখনই আমরা এখানে আসি এরা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আমার মনে হয় এরা আমাদের অনুভব করতে পারে। আমরা তো এদের জন্য এত কিছু করেছি, পুকুর পরিষ্কার রেখেছি, মাছগুলোকে নতুন করে জীবন দিয়েছি। হয়তো এটাই ওদের উত্তর। প্রকৃতির প্রতি ভালোবাসা দিলে সে তার নিজের উপায়ে উত্তর দেয়। আমি জানি তুমি এগুলো নিয়ে বেশি ভাবো না, কিন্তু আমি অনুভব করি এই পুকুরটা আমাদের বন্ধু। আমরা যত্ন নিয়েছি আর সে আমাদের ফিরিয়ে দিয়েছে। আজ থেকে মাছগুলোর প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। আমাদের শুধু নিজেদের জন্য নয়, ওদের জন্যও কাজ করতে হবে। তুমি ঠিক বলেছ মাধবী। পুকুর আর মাছের প্রতি আমাদের দায়িত্ব কখনো শেষ হয় না। প্রকৃতি আমাদের যত্ন নিতে শিখিয়েছে। সবাই শুনুন, আজ আমরা যে দিনটির জন্য অপেক্ষা করছিলাম সেটাই এসে গেছে। আমাদের পুকুরের মাছ ধরার উৎসব। আজকে আমরা সবাই মিলে আনন্দ করব আর মাছ ধরবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, পুকুরের যত্ন নিতে ভুলবেন না। এটা আমাদের পুকুর, আমাদের গ্রামের গর্ব।
মাধবী দিদি, তোমাদের পরিশ্রমের ফলেই পুকুর আবার জীবন্ত হয়েছে। আগে আমরা পুকুর নিয়ে এত ভাবতাম না, কিন্তু আজ তোমাদের জন্য আমরা নতুন করে শিখেছি কিভাবে প্রকৃতির যত্ন নিতে হয়। আজকের দিনটা আমাদের সবার জন্য বিশেষ দিন। হ্যাঁ, আগে পুকুরটা যেন মরে গিয়েছিল, এখন এটা আমাদের প্রাণের অংশ। এত সুন্দর মাছ, পরিষ্কার জল, সবকিছু নতুন করে জন্ম নিয়েছে যেন। পিটু ভাই, মাধবী দিদি, তোমাদের ধন্যবাদ না দিলে অন্যায় হবে। আরে ধন্যবাদ কেন, আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করেছি, তাই এই পুকুর আজকে এত সুন্দর। সবাই যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। পুকুরটা আমাদের সবাইকে শিখিয়েছে কিভাবে একসাথে থাকতে হয়, একসাথে কাজ করতে হয়। পিন্টু ঠিকই বলেছে। আসলে প্রকৃতির সাথে সম্পর্ক রাখলে প্রকৃতি তোমাকে সব সময় ফিরিয়ে দেয়। আমরা পুকুরের যত্ন নিয়েছি আর পুকুর আমাদের নতুন জীবন দিয়েছে। আজ এই আনন্দের দিনটাতে আমরা সবাই যেন বুঝতে পারি প্রকৃতির কাছ থেকে নেওয়া না, বরং দেওয়াটাই আসল। আজকের দিনটা যেন কোনো স্বপ্নের মতো লাগছে। এত সুন্দর পুকুর, এত মাছ, আর এর সবকিছুই আমাদের প্রচেষ্টার ফল। মাধবী দিদি, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। পুকুরের যত্ন নিতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, এমন শিক্ষা তো আমরা আগে পাইনি। এবার থেকে আমরা সবাই মিলে পুকুরের যত্ন নেব, কেমন? আমরা যদি সবাই মিলে পুকুরের সুরক্ষা নিয়ে কাজ করি তাহলে এই পুকুর সব সময় এমন সুন্দর থাকবে। আমরা যদি একে আমাদের জীবনের অংশ করে রাখি তবেই পুকুর আমাদের জীবনে ভালো সময় নিয়ে আসবে। পিন্টু, তুমি দেখেছো পুকুরের জলে কি সুন্দর মাছ সাঁতার কাটছে? আমি তো আগে এমন রঙিন মাছ কখনো দেখিনি। মনে হচ্ছে পুকুরের জীবন বৈচিত্র্য দিন দিন বাড়ছে। হ্যাঁ, এটাই তো প্রকৃতির সৌন্দর্য। তুমি যত যত্ন নেবে প্রকৃতি ততই তোমাকে নতুন কিছু উপহার দেবে। আমি জানি না কোথা থেকে এই নতুন মাছগুলো এলো, কিন্তু মনে হচ্ছে পুকুরটা যেন নিজের মতো করে নতুন প্রাণ দিচ্ছে। তুমি জানো পিন্টু, আমি মাঝে মাঝে ভাবি পুকুরটা যেন আমাদের সাথে কথা বলে। আমরা যখন ওর যত্ন নিই তখন সে আমাদের ভালোবাসা ফিরিয়ে দেয়। আজকে এই মাছগুলো দেখে আমার মনে হচ্ছে আমাদের ভালোবাসার ফল আমরা পাচ্ছি। তুমি ঠিকই বলেছ, এই পুকুর শুধু পুকুর নয়, এটা আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা একে আগলে রেখেছি আর এখন সে আমাদের জন্য নতুন জীবন তৈরি করছে। আমি ভাবছি আমরা যদি পুকুরের জীববৈচিত্র্য নিয়ে আরো কাজ করি তাহলে ভবিষ্যতে এটার গুরুত্ব আরো বাড়বে। আমাদের নতুন প্রজন্মের জন্য এটা একটা শিক্ষা হতে পারে কিভাবে প্রকৃতির সাথে মেলামেশা করতে হয়। হ্যাঁ, আমাদের এটা স্কুলের বাচ্চাদের জন্য শেখাতে হবে। তারা যদি ছোট থেকেই এই পুকুরের গুরুত্ব বোঝে তাহলে তারা নিজেদেরও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারবে। পিন্টু, সাবধানে, তুমি কিভাবে পড়ে গেলে? আমি এক্ষুনি আসছি। মাধবী, আমি উঠতে পারছি না, জল খুব গভীর। পিন্টু, তুমি দেখেছো মাছগুলো তোমার চারপাশে ঘুরছে, তারা যেন তোমাকে সাহায্য করতে চাইছে। মাধবী, আমি সত্যিই জানি না কিভাবে এটা হলো। মাছগুলো যেন আমাকে রক্ষা করতে এসেছিল, তারা আমাদের বন্ধু হয়ে গেছে। মাধবী, আমি তো তোমাকে আগেই বলেছিলাম পুকুরের মাছগুলো আমাদের সঙ্গী। আমরা যেভাবে তাদের রক্ষা করেছি তারাই এখন আমাদের রক্ষা করছে। হ্যাঁ, আজ আমি সেটাই অনুভব করছিলাম। প্রকৃতি আমাদের শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয়, আর সেই ভালোবাসা সে ফিরিয়ে দিয়েছে। আমরা শুধু পুকুরকে নয়, নিজেদেরকেও বাঁচিয়েছি। এই পুকুরটা যেন আমাদের জীবনের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে পিন্টু। আমরা ওর যত্ন নিয়েছি আর এখন পুকুর আমাদের শান্তি দিয়েছে। কতদিন ধরে আমাদের সাথে আছে, কত কিছু শিখিয়েছে। হ্যাঁ মাধবী, আগে শুধু মাছ ধরতাম, পুকুরের গুরুত্ব বুঝতাম না, কিন্তু আজকে মনে হচ্ছে এই পুকুরটা শুধু জল আর মাছ নয়, এটা আমাদের জীবনের হাসি, কষ্ট, স্বপ্ন সবকিছুর প্রতিফলন। ঠিকই বলেছো পিন্টু, পুকুরটা যেন আমাদের জীবনের একটা অংশ। আমরা যেমন ওর যত্ন নিয়েছি, ও আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি মনে করি পুকুরটা আমাদের জন্য এক আশীর্বাদ। যদি আমরা প্রকৃতির সাথে মিশে যাই তাহলে প্রকৃতি আমাদের জন্য সব কিছুই করে দেবে। তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে। আমরা ছোটবেলায় এই পুকুরে কতবার সাঁতার কেটেছি, মাছ ধরেছি, কিন্তু তখন এর গুরুত্ব এত বুঝতাম না। আজ তোমাদেরকে দেখে বুঝলাম পুকুর শুধু মাছের নয়, আমাদের গ্রামের প্রাণ। তোমরা সত্যিই দারুণ কাজ করেছো। আপনাদের আশীর্বাদই হয়েছে। আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃতির যত্ন নিতে হয়, আমরা শুধু সেটা অনুসরণ করেছি।
শুধু শিখে নিলে হবে না, বাস্তবায়ন করতে হবে। তোমরা সেটা করেছো। গ্রামের সবাই আজকে তোমাদের দেখে শিক্ষা নিচ্ছে। আমরা সবাই মিলে পুকুরটা আবার জীবিত করেছি, যেন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। আমারও তাই মনে হয়, পুকুরটা এখন শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শিক্ষা। তারা যেন পুকুরের গুরুত্ব বুঝতে পারে, এর যত্ন নেয়। আমরা যা শুরু করেছি তারা যেন সেটাই চালিয়ে যেতে পারে। আমি ভাবছি আমাদের সন্তানরা একদিন এই পুকুরের পাশে বসে গল্প করবে, ঠিক যেমন আমরা করছি। তারা এই পুকুরের জল আর মাছ দেখে বড় হবে, আর আমাদের মতোই এটাকে ভালোবাসবে। দেখো কি সুন্দর আমাদের পুকুরটা, সবকিছু যেন নতুন করে জন্ম নিচ্ছে। আমরা সবাই মিলে পুকুরকে বাঁচিয়েছি। এই পুকুর আমাদের গ্রামের পরিচয়। আমরা একে যত্ন করব, ভালোবাসবো, যেন এটা আমাদের জীবনের অংশ হয়ে থাকে। এই পুকুর আর এর মাছ আমাদের আসল বন্ধু। আমরা ওদের যত্ন নেব, আর ওরা আমাদের ভালোবাসা ফিরিয়ে দেবে। হ্যাঁ, আসুন সবাই মিলে আমাদের এই বন্ধুত্ব বজায় রাখি। এই পুকুর আমাদের গ্রামকে নতুন জীবন দিয়েছে, আর আমরা একে সারা জীবন আগলে রাখবো। এই পুকুর আমাদের, আমরা একে ভালোবাসি, আমরা সকলে মিলে একে আগলে রাখবো।